আমাদের 25th স্টার্ট হয়েছিল এইভাবে। সকাল সকাল ঘুম ভাঙতেই সবার মনে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছিল, আর সামনে অপেক্ষা করছিল আমাদের জন্য একটা নতুন জায়গা। আমাদের আরেকজন পার্টনার চলে এসছে, দেবরূপ। সবাই আমরা রেডি, বেরোবো। दिल ना दिया ले बेटा, ले बेटा, दिल ना लिया ले बेटा बोलो ना क्या किया ले बेटा तेरी वफा प्यार ना किया तो क्या किया। সব গ্যাংটক যাওয়ার পালা এবার। একটা নতুন অভিজ্ঞতা আর একটা নতুন গল্প সবই আমাদের জন্য ওয়েট করছিল। আর এর মধ্যেই আমরা সবাই ব্যাগপত্র উঠিয়ে দিলাম গাড়ির ওপরে, আর দেরি না করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। বেরোনোর আগে বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার শুধু সামনের পথ আর পাহাড়ের ডাক অনুসরণ করার পালা। क्या होगा ये ख्वाब भी है असल दुनिया सा, क्या हो मंजिल है यही अब मैं कहीं पे ढूंढता। গাইস উই আর অন দ্য ওয়ে অফ গ্যাংটক। এখন এখানে জ্যাম আছে, আমরা জ্যামে ফেসে, যেটা খুবই বিরক্তিকর জিনিস। এবার জানি না এই রাস্তায় জ্যাম থাকে কিনা। ঠিক করে হেভি মজা হচ্ছে, হেভি মজা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে বসে আছি। এখানে আমার পাশে দুনিয়াতে আছে, সামনে আছে অভিষেক, এখানে আমাদের আমার ওখানে এসছি, আর সামনে হচ্ছে জেনারেল টেকনোর দালাল। তো হ্যাঁ, খুব মজা আসছে, মজা তো আসছে। सबसे छुपा के तुझे रब्बा रब्बा मेरे रब्बा मजा आया। मैं चला शहर से दूर नदी के और पहाड़ों के पीछे सब। আর এইভাবেই পাহাড়ি রাস্তার একের পর এক টার্নিং, চারপাশের সবুজ গাছপালা আর দূর থেকে দেখা পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এইসব অপূর্ব ভিউ দেখতে দেখতেই আমরা মাঝপথে একটা ছোট্ট টিফিন ব্রেক নিয়ে নিলাম। চারপাশে ঠান্ডা পরিবেশ আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে সবাই মিলে হালকা খাওয়া দাওয়া করে নিলাম। ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করতে নেমেছি এখন আমরা সবাই। It's fucking nice. Yes. এই যে হোটেল, আর এখানে আমরা কিছু প্ল্যান করছি, ফটো তুলবো। ওখানে গিয়ে খুব সুন্দর একটা ভিউ আছে, দেখা যাক কত ভালো ফটো আছে। হোটেলের বাইরেই কি সুন্দর একটা ভিউ ভাই, কি সুন্দর একটা ভিউ এখানে। हवाओं की संग चल चले प्यार में हम, आओ चले हवाओं की संग चल चले प्यार में हम। গ্যাংটক পৌঁছে গেছি আমরা, যাচ্ছি। গ্যাংটক পৌঁছে গেছি, খুবই মজা আসছে, ঠান্ডাটা ঠিক আছে, গান ফাটছে, ডাং ডাং ডুডুম ডুডুম ডুডুম। মজা আসছে, মজা আসছে। ভিউটা দেখো, জাস্ট তুমি ভিউটা দেখো। গ্যাংটকে ঢুকতে না ঢুকতেই আমাদের যেন এক্সাইটমেন্টটা আরো কয়েক গুণ বেড়ে গেল। শহরে প্রথম ঝলক দেখেই সবার মনে নতুন একটা উত্তেজনা কাজ করতে শুরু করলো। লেটস গো! আরে বাপ রে বাপ! এখানে স্টে হবে আমাদের এখন গ্যাংটকে 2 দিন, তারপর পেলিং এ স্টে। কি রে টপ আমাদের এখন ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন। আমরা এখন হোটেলের বাইরে আছি, চেকিং করব। গাইজ আমরা চলে এসেছি। ইয়েস।
একটা রুম নিয়েছি আমরা এখানে ম্যানেজ করার জন্য 4 জন থাকবো আমরা। অ্যাকচুয়ালি ওরা একটা বড় রুমই দিচ্ছিল, বড় একটা খাট ছিল কিন্তু কোনো ভিউ ছিল না, তো আমরা একটা ম্যানেজেবল একটা রুম নিয়েছি, এখানে আমরা ভিউটা দেখতে পাবো আর কি। এখানে একজন, এখানে 3 জন থেকে যাবো আমরা। আর এর বাইরে একটা হল টাইপের আছে, এখানে বসে আমরা একটু চিল মারতে পারি। বাকি 2 জন থাকবে হচ্ছে ওপরে, সেকেন্ড 2 বেডে থাকবে ওরা। সো হোটেলে চেকিং করার পর আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের রাস্তাগুলো, সাইট সিইং স্পটগুলো দেখার জন্য। আর বেরিয়ে যেন চোখের সামনে একের পর এক সুন্দর দৃশ্য ধরা দিচ্ছিল। আর সত্যি বলতে গেলে ভিউগুলো সত্যি অসাধারণ ছিল। এখানে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর সুন্দর ভিউ। একটু ফটো সেশন হলো আমাদের, একটু ফটো মোটো তোলা হলো। আর এইদিকে আমাদের নির্ঝরদা একই আমরা টাইপের একটা ঘুরে করেছি। আর এখানে ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই যে জায়গাটা হোটেলের বাইরে থেকে একটু সামনে আছে, এই যে ভিউটা কি সুন্দর ভিউ, আলাদা লেভেলের। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত এই জার্নিটা বেশ ছিল ক্লান্তদায়ক। তবুও আমি আর নিচও ঠিক করলাম কি বিকেলবেলায় আরেকবার বেরোনো যাক। এই সুন্দর সাইট সিনটা আমরা বারবার দেখতে পারবো না। সো আমরা ওই উদ্দেশ্যে রেডি হয়ে পড়লাম। সবাই রুমে রেস্ট নিচ্ছে আর আমরা কিছুক্ষণের জন্য একটু ভালো একটু এক্সপ্লোর করা যাক। আর একটু সিটগুলো 6টার সময় প্রচন্ড ঠান্ডা, বহুত পরে আছি, লগের জন্য খুলে দিলাম। আমরা আবার ক্রক্স পরে এসেছি, চপ্পল পরে এসেছি করতে। দেখা যাক কিরকম পাওয়া যায়। বহুত ঠান্ডা আছে এখানে, দেখা যাক কতটা যেতে পারি। 6টার সময় এমনিতে আমরা এমজি মার্গ যাবো। আজকে এমজি মার্গ এক্সপ্লোর করবো আমরা গ্যাংটকে। কালকে আমরা 26 ডেকে আমরা যাচ্ছি তোমার ওই কি 10টা পয়েন্ট না গ্যাংটকে 10টা পয়েন্ট যে আছে সেগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি কালকে আমরা। দেখা যাক কতটা কি হয়। চলো যাচ্ছি এখন এই এমজি মার্গ নয়, একটু কম লাগছে না আমাদেরকে ভাই? তোকে লাগছে, আমাকে তো লাগছে না। ঠান্ডা আছে ভাই, তুই পড়ছিস না? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে কিন্তু আমার কাছে চটি বটি নেই, ওই জন্য আনিনি, ভুলে গেছি। টার্নগুলোতেই এই সুন্দর সুন্দর ভিউগুলো কত সুন্দর পাওয়া যাচ্ছে। এখানে যদি ওঠা যায় বাই চান্স তো একটা সব জায়গায় একটা সুন্দর করে ভিউ। আর এখানে তো চান। We were just walking down the street for nothing, আর আমরা এসে জাস্ট এই ভিউটা পেয়ে। चलते चले हम मुड़े या गिरे बेखौफ होके इन वादियों से पूछे क्यों नाराज रहते हम। আর এর মধ্যেই আমাদের ট্রিপের ঘটলো একটা ছোট্ট বিপদ। শুভঙ্করের একটা ব্যাগ রয়ে গেছিল শিলিগুড়িতে, আমরা যে হোটেলে ছিলাম। আর তার মধ্যেই ছিল তার সুটকেসের চাবি। আর সেটাই আমরা এখন খোলার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এমজি মার্গ যাওয়ার প্ল্যান ছিল, 8টার সময় বেরোচ্ছি। হোটেলওয়ালা বলছে 9টার মধ্যে ঢুকতে হবে, কিন্তু এখন তো ঢোকার পসিবল নয়, তো জন্যই কালকে আমরা যাচ্ছি। এবার সবাই মিলে একটু কাছাকাছি দেখি ঘুরতে যাবো কোথাও একটা জায়গা, একটু হালকা ফুলকা খেয়ে আসবো আর কি। কিছু করার নেই। এবার কালকে গ্যাংটকে সাইট সিং আছে, সাইট সিং করার পরে আমরা কালকে এমজি মার্গ যাওয়ার প্ল্যান করছি। আর কি ইচ্ছা ছিল এমজি মার্গ যাওয়ার, কিন্তু লেট হয়ে গেল একটু। আর কি যেখানে আমরা সানসেট দেখলাম, এবার ওদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি আমরা ওখানে একটু ভিউ। না সানসেট দেখতে যেখানে গেছিলাম ওখানে নিয়ে আছে তোদেরকে। এবার ওখানে খুব সুন্দর একটা ভিউ আছে, তো ওদিক দিয়ে নামবো, একটু চাটা কফি টফি খেয়ে নেবো, তারপর ঢুকবো। এমজি মার্গ তো হলো না, রিক্সও নিয়ে লাভ নেই। ওরা বলছে নাকি 10টার পর বাওয়ালি করা যাবে না, পুলিশ নাকি, পুলিশের কেস আছে কি আছে। হ্যাঁ, একদম বেসাপে যাচ্ছি, একদম ঠান্ডা না লাগে। এখানে 3 ডিগ্রি সেলসিয়াস। জ্যাকেটের ভেতর আরেকটা জ্যাকেট আছে, তার ভেতর আবার একটা কুলিকোট আছে। সেটা এখানে যে অরিজিনাল ভিউটা, সেটা আমরা চোখে বুঝতে পারছি জিনিসটা, কিন্তু ক্যামেরাতে একদমই ক্যাপচার হচ্ছে না। আর এইভাবেই দেখতে দেখতে আমাদের দিনের শেষ হয়ে গেল। ঘুরতে ঘুরতে আমরা একটা ছোট্ট দোকানে বসে চা হালকা টিফিন খেয়ে নিলাম। গল্প আড্ডা আর হাসি ঠাট্টার মধ্যেই সময়টা খুব ভালো কাটলো। তারপর ফিরে গেলাম হোটেলের দিকে। হোটেলে পৌঁছে আমরা ডিনারটা সেরে নিলাম। সারাদিনে ক্লান্তি নিয়ে আমরা পরের দিন নতুন অ্যাডভেঞ্চারের জন্য রেডি হয়ে গেলাম। কিন্তু তার আগে ছিল আমাদের উনো কার্ডস খেলা।
আমরা সবাই এখন খেতে বসে গেছি। আজকে আছে আমাদের রুটি, মাংস। এই যে অভিষেক আমাদের ম্যানেজার, আমাদের আইআরসিটিসির পয়সা ঢুকে গেছে অভিষেকের অ্যাকাউন্টে, আমরা খুব খুশি। এই যে ব্যাগ হারানো পাবলিক, ঠিক আছে, তারপর হুডি হারানো পাবলিক, জ্যাকেট হারানো পাবলিক, আমার চার্জার ভাঙা পাবলিক, এ কোন পাবলিক জানি না। আমাদের খাবার ডান, তো আমরা যাব উপরে রেস্ট নেবো। কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের গ্যাংটক ভ্রমণের জন্য। 10টা পয়েন্ট ঘোরার প্ল্যান। আর এইভাবেই আমাদের 25th দিনের ব্লগ শেষ হলো। হয়তো এই ব্লগগুলো মাত্র 10-15 মিনিটের ভিডিও, কিন্তু যখনই আমি ব্লগগুলো এডিট করি বা পরে আবার দেখি, তখনই পুরো ট্রিপের সেই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। সেই হাসি, সেই মজা, সেই গল্প একসাথে কাটানো, সব সময়গুলো একটা আলাদা অনুভূতি দিয়ে যায়। তবে ট্রিপ এখনও শেষ হয়নি, আমাদের সামনে আরও কয়েকটা দিন নতুন নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল। छुपा के रखे हैं हमने वो दिन गुल्लक में पड़ी।